কিতা কিতা হইছে তুমি মাইরক সমাধান মূলত কিতা জানো কিতা মূলত আমি দোকানও বইয়া রইছি তো বুড়ের কাগজ মানে আপনার বুড়ের কাগজ একজন সাংবাদিক তাই আইছিল তাই তারা সবাই লই আইছিল আওয়ার পরে তাই আবার প্রশ্ন করে যে আপনি হকার নেই মানে তারা ওলা প্রশ্ন করে যে আপনার হকার নেই আমি বলছি আমি যদি হকার না হই আপনি 500 হকারটা আপনার ডাক দোকান প্রত্যেকটা মানুষের যদি হকার আপনার যদি না কয় আপনারা যে ব্যবস্থা আছে আপনারা এই ব্যবস্থা নিবা তো আপনার আত্মীয়র নামে একজন ছিল আর কাপড়ওয়ালা কয়জন আমি ও কথা কইতেও বাস দিয়ে আমার নয়া বাড়ি মারি দিছে আমি কিতা লাগে কইছি যে আমি যদি হকার না হই যে আপনারা যা ব্যবস্থা নিবা তা আপনি হকার মনে হয় 5000 হকার হইব কিবা আগে যারা আসলো কিবা আমরা সবাই ঢুকছি না আমি ও কথা কোয়ার কারণে আমার লাঠি দিয়ে বাড়ি দিয়ে মুরগি দোকানের সামনে আপনার দোকান কোনটা? আমার দোকান কিতার ব্যবসা। হকার হকার যে পাড়ে মারছেন তাই না তাই হকার নেই তাই নো হকার মানে তাই কাপড়ের মানে তারা স্যার মানে যাইতাম আমি কিতা লাগে কইলাম যে আমি হকার না কি আমরা ইয়া করে দেব আমি সবাইরে জিগাও আমি হকার কি হকার না মূলত বিষয়টা কিতা আপনি কিতা জানেন এই বিষয়টা মূলত বিষয়টা সূত্রপাতটা কিতা আসলে মূলত হইল কি আপনার তারা আমরা তারা তারা মাল চলেন না এবং তারা লোকে আমরা রাস্তা দেখতাম মূলত আপনি একটু সামনে তারা যুদ্ধাবস্তি করে যে আমরা হইল গিয়া কোন থেকে সারি আমরা রাস্তা গিয়ে ব্যবসা করতাম আমরা কইলাম যে আমি ওর অতটিয়া খরচ করি আমরা পুনর্বাসন দিছুন যে আমরা সারি আইতাম কেন রাস্তা গেলে পুলিশে দৌড়ার অত দৌড়ার পুলিশে বিভিন্ন মানুষের হয়রানি আমরা হয় কিন্তু আমরা রুজি করতে 1000 আমরা 500 টাকা রুজি করতে পারলাম কিন্তু সম্মানের সহিত আমরা রুজি করা আমরা কারেন্ট সবকিছু আমরা কত সুন্দর করে দেওয়া হয়েছে তার দাবি হলো গিয়া তার সাথে আমরা একজুট হইয়া আমরা আবার রাস্তা নাম আচ্ছা বাইরে এটা না আমরা উনছি যে দোকান খানা বেচর এখানে বড় গলরে দোকান দেওয়া হয়েছে মুরগির দোকান বউ ডাক্তার নি তানারও কিতা ওলা অভিযোগ আইছে আরো দোকান বেচা কিনর ইনো দুই দোকানের মানে যারা পুঞ্জি নাই বুঝছেন এই মার্কেট জমানি লাগিয়া একজন ঢুকাইছে না ইয়া কইছেন যে ভাই এই দুই দোকান তো পুঞ্জি নাই তা আমি পুঞ্জি দিলাম যা লাভ হইব আমার কিছু দিন না আপনার কিছু দিন যে প্রকৃতি হকার এরা কইছে আচ্ছা আপনি আমরা তাকিয়া শেয়ারে ব্যবসা করার যেহেতু আমরা মুরগির ইনভেস্ট করার মতো টাকা নাই তাই আপনি যদি তাকাইন আমরা লোকে যা লাভ হয় আমরা সবাই বাটি উঠে নিব ও দুইজন হকারে মিলাইয়া তারা দুই দোকানে যারা প্রকৃতি হকারের কাঠ উঠ আছে ইগো আজকের কাঠ নাই ইগো আরিফ ভাই যে পুনর্বাসন দিছিল ও সুমার কাঠও ইয়ো কাঠ দুজন আছে এরা দিছে এরার মূল উদ্দেশ্য ইগো না এরার মূল উদ্দেশ্য হইছে গিয়া যে আমরা এক সময় আরিফ ভাইয়ের আমলে ফুটপাতে তারা আমরা জিলক বইছে বা আমরা বইছি এখন মেয়র সাহেব আমরা ইনো দোকানপাট দিলাইছে দেওয়ার পরে যেহেতু মাছ তরকারি গুলো চলে তারা ইনো ইমাটো মালও তুলেন না মার্কেটের মাল তারা ফুটপাতের কটা মাল বই দিচ্ছে তারার মেইন উদ্দেশ্য যে আমরা সব একলগে ইয়া আবার আন্দোলন করতাম আবার রাস্তা দেখতাম আমরা কত হইছে গিয়া আমরা মেয়রে পুনর্বাসন দিচ্ছে আমরা ইনো ডাইনক বাতক আমরা ইনো খাইমু তাই মেয়র তাই লগে আমরা যে লাগার দরকার নাই তাই যদি আমরা স্থান দিছি আমরা স্থানে থাকবো ইনো কম যদি ব্যবসা আমরা ইনো তুলাম ব্যবসা চাঙ্গা করতাম পারি এই ব্যবস্থা আমরা ইনো করবো কিন্তু তারার কত হইছে যে তোমরা আমরা মিছিল মিটিং করছো পুনর্বাসন লাগি এখন আমরা মারতে সব একলগে বাড়ি দিতাম তোমরা কেন আমরা থাকতাই না থাকলে তোমরা আমরা থাকলে উঠিয়ে দিলাইমু এখন আমরা রয়েছে গিয়া মেয়র সাহেব যখন আমরা পুনর্বাসন দিচ্ছ এগো আমরা আক্রমণ হয়েছে না এগো সিটিতে আক্রমণ হয়েছে সিলেটের যারা সর্বোচ্চ নাগরিক বিন্দু ব্যবসায়ী কমিটি লাগে সব আক্রমণ হয়েছে আমরা যে উঠিয়ে দিলাই তো বা ইয়ে করতো তারা বহিরাগত মানুষ এরা আমরা জীবনে দেখছি না কিন্তু তারা তো দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতির অভিযোগ থাকে যে মেয়র সাহেব দিচ্ছেন মেয়র সাহেব আছেন আইন প্রশাসন আছেন তারা তো আইন আক্রমণ করতে পারেন না তারা আইনের বস্ত্র নেওক মেয়র সাহেবের জানাওক দুর্নীতি হইলে যে ব্যক্তি দুর্নীতি করবে তার বিরুদ্ধে আমরা আছি কিন্তু ইলাখান আমরা নিরীহকার আমরা বই আক্রমণ আমরা টাকা পয়সা লুটপাট এগুলো তো আমরা গরুর কথা কইছেন যেখানে মরা গরু বিক্রি করা মরা গরু বিক্রি আমরা ইনো যতটা গরু কাটে সভাপতি এলে দেখবা সভাপতির কাছে মোবাইলে লাইভ আছে এবং আমার মোবাইলে চার্জ দিলে দেখাইতে পারতাম যে আমরা যে কাটি এগুলো আমরা ভিডিও করে দেই এবং আপনারা যে মিডিয়া আছে মিডিয়া প্রতিদিন আইরা সাক্ষাৎকার নিলায় এগুলো একটা ভালো উদ্যোগী মার্কেট সবারই লাগি আমরা জানি আমি তো গরুর ব্যবসা করতাম না তারপরে আমি জানি 100 টাকার মাংস একদিন আমি কিনে আনিছি 100 টাকার মাংস আমি 1 কেজি মাংস কিনে আমার টপিক নাই আমি 100 টাকার মাংস কিনে আনিছি সিলেট যারা রিক্সা চালার ব্যাংকে চালার সবে খাইতে পারেন এখন তারা জ্বালা উঠে গেছে যে ইনো গরু বেচর ই মার্কেট চাংলা জমি যার জমলে তো অকার বাড়িতো না আচ্ছা আপনার কাছে একটা বিষয় জানতাম স্যার যে এখানে আমরা তারা অভিযোগ করছেন যে বিষয়টা যে আপনারা লগে প্রত্যেকের আগে একটা কথাবার্তা আছে যে আপনার মাছ বাজার বা তরকারি এগুলো একটু বিক্রেতা কাপড় থাকবো এখন না আমি দিলাম ভাই আপনারা আজকের মাইরো মূলত আহত হইছেন কতজন আপনার সংখ্যাটা কইবা এগুর মাছর যে তরকারি যে ব্যাপারটা আসলো সর্বপ্রথম আরিফ ভাই দিছেন তখন আমরা যারা সভাপতি আজকে বিএনপি নেতৃত্ব দিয়ে আছেন সেক্রেটারি বিএনপির তাই সব মাছের দিছিল ওগল্লিত আর তরকারি ওগল্লিত
দেওয়ার পরে এখন আবার শুধু আনোয়ার ভাই মেয়র সাহেব দিয়েছেন আমরা তখন তারা একটা দাবি করলা যে তারারে ও মাঠ দিলা ও মাঠে কিন্তু ফেসা পায়খানা পরে আসলো গাছ তখন আসলো এই মাঠও তখন তারা কইছেন যে ভাই মাছ তরকারি এই মাঠ থেকে উঠাই লৌকা উঠে এই মাঠও দেউকা তখন এই মেয়র সাহেবে এগুলো দেইদার করিয়া মাটি উঠি পালে পরিষ্কার করিয়া ইনো ফেসাবর জায়গা আসলো ইনো তারারে আনিয়া দিছে এখন তারার কত হইছে মাছ তরকারি চলে যার তো মাছ তরকারি যখন না পার হয় রাস্তা তো আমরা একলা বাড়িতে পারতাম না তে তারারে লইয়া বার হই আর আমরার কত হইছে আমরা যখন ডাইল ভাত খাইতাম পারি পুলিশের লাত্তি নাই সিটির অভিযান নাই কোনটা নাই তে আমরা গেলাম এই মার্কেটে জমাইয়া ভবিষ্যতে চলতাম পারি এই ব্যবস্থা আমরা তারা কত হইছে ঈদের সামনে তোমরা আমরা তাকে আন্দোলন করিয়া পারিব ও মেইন ইস্যু ওখানে কিন্তু যদি দুর্নীতি হয় ইয়োর মেয়র সাহেব আছে কিন্তু সিটি টাকা আমরা কেন না মেয়র সাহেব আছে পুরো প্রশাসন আছে এগুলো তো সবাই মিলিয়ে দিছে না চেম্বার অফ কমার্স মিলিয়ে একলা তো আর আমরা ইনো দিয়েছি না তারা কাছে অভিযোগ করে যে ভাই অন্য দুর্নীতি হয় আজকে আপনার এই মাইরা কতজন আহত আমরা মনে হয় 8 থেকে 10 জন আহত হইছে মেডিকেল আছে কেউ এবং আমিও ওই যে ইটোরিও খাইয়া বা এবং মালের পর আমার বিল আছে ও দোকা বেটা একজন নিরীহ মানুষ বেটা তো কোনো আমি গেছি আমি আমার 2-4 জনরে আমি পড়াইয়া দেওয়া দিয়ে আমার হাতের উপরে একটা ইটা আছে অনেকের টাকা পয়সা এসে বহুত ক্ষয়ক্ষতি হইছে কিন্তু একটা পরিকল্পিত আমরা বইরা কথা এর আমরা হকার ডিপার্টমেন্টে কোনো সময় দেখছি না আমি 99 থেকে হকারি করলাম জেলা পরিষদ সামনে কিন্তু আমি তার জীবনে হকারি দেখছি না এই বইরা কথা হলাইয়া তারা এক উদ্দেশ্যে আমরা বাড়ি যেতাম বাড়িলে তারা রাস্তা বইতে পারবো আর আমরার উদ্দেশ্য হচ্ছে গিয়ে ইনো আমরা থাকছি ইনো আমরা কিলান করতাম পারি কি করবো আচ্ছা আচ্ছা শেষ আর এখানে মাংসর তেতুরা কি পাই না আর কি আছে নি এই বিষয়টা আমি মাতি কে দায়িত্বশীল আছেন আপনি নাম কিটা আমি তার বাকি আপনার নাম রুমন আহমদ রোমান আহমদ ওকে ঠিক আছে দ্যাটস গুড দেখে কথা ধরো আচ্ছা আমরা আপনার কাছে যে বিষয়টা জানতাম স্যার ইয়ার আপনার এখানে অভিযোগ করা হয়েছে যে একটা গরু মরা বিদ্যুৎ লাগিয়ে মারা গেছে মারা যাওয়ার পরে এই গরুটা মৃতদেহ হয়েছে এরপরে আপনারা হঠাৎ করে চিৎকার করিয়া করছেন তারা কইছেন তার কাছে প্রমাণ আছে আপনারা চিৎকার করেছেন যে একটা ইয়ে তৈরি করার লাগে যে গরু জিতে হয়ে গেছে এবং গরুটা জব করছেন গরু জব করে এনে বিক্রি করছেন মরা গরুর যে ব্যাপারটা এখানে এই গরুর দোকানটা কিন্তু আসলে মেয়র সাহেবের গরুর দোকানটা দেওয়া হয়েছে ওনার রিকোয়েস্টে আমরা এখানে গরু মাংস বিক্রি করতে আসি এবং কি আমরা 700 টাকা করে প্রথম গরু বেচছি উনি কইছে যা লস হয় উনি নিজে আমাদেরকে ভর্তুকি মার্কেট জমার জন্য এবং কি আমরা মনে না আপনার এখন বর্তমানে 750 টাকা বিক্রি করতেছি যত কোরবানি উপলক্ষে গরুর খুব কাইস আছে আমরা গরু মিলাইতে পারতাছি না এখানে 750 টাকা করে গরু বিক্রি করতেছে আজকে আমাদের যে সভাপতি উনি মেয়র সাহেবের নির্দেশে আজকে উনি সুনামগঞ্জ গরু কেনার জন্য সুনামগঞ্জ বর্ডারে কান্নার গেছে গরু কেমনে অস্তা কিনা আনা যায় অস্তা বিক্রি আর মরা গরুর যে ব্যাপারটা একটা গরু কারেন্টে লাগা ওই জায়গায় কারেন্টে লাগার পরে একটা গরু আমাদের মারা গেছে ওই গরুটার সাথে সাথে যেহেতু এই গরুটা এখান থেকে আমরা দূরে নিতে পারতেছি না 5-6 জন মানুষ এই গরুটার বক্তব্য কি সম্পন্ন আমাদের গরুটার জরিমানা সিটি কর্পোরেশন থেকে আমরা পাইছি আমাদের গরু হইলো 1,40,000 টাকা সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে 80,000 টাকা রিটার্ন দেওয়া হয়েছে এবং এই গরুটা সিটি কর্পোরেশনের মানুষের সামনে রাখা এই গরুটা আমরা কাটটা নিয়ে গরুটা নিয়ে আমরা সিনজিত করে নিয়ে মুসলমান নদীতে ফালানো হয়েছে সিনজিত কইরা নিয়া এবং কি এটা হলো সম্পূর্ণ যে কোনো জিনিস মোরা গরু বলেন জিতা গরু বলেন সাদাবাজি বলেন ছিনতাইকারী বলেন যা কিছু বলেন ওনাদের দাবি একটা যদি আমরা ওনাদের সাথে যদি রাস্তাঘাটে গিয়ে ব্যবসা করি তাহলে আমরা খুব ভালো মানুষ সিটি কর্পোরেশনের কোন কর্মকর্তা আপনাদের সাথে ছিলেন সিটি কর্পোরেশনের যে কারেন্টের যে মামুন ভাই উনি কারেন্টের বিভাগে কারেন্টের কাজ কাম করেন ওনার নাম হলো মামুন ভাই উনি নিজেই জায়গায় আসছেন আইসা উনি এই জিনিসটা তদন্ত করে দেখে গেছেন এবং কি উনি সামনে থাকা সত্ত্বে আমরা গরুটা নিয়ে নদীতে নিয়ে ফালানো হয়েছে ঠিক আছে এই যে জিনিসটা হলো সম্পূর্ণ বুয়া এবং কি বর্তমান মেয়রে একটা হেনস্থা করার জন্য যত মেয়রে বলছেন তোমরা গরু মাংস বিক্রি করো আমাদের যদি লস হয় সম্পূর্ণ লসটা আমাদেরকে বইরা দিব কে মেয়র সাহেব উনি আমাদেরকে বলছেন যা লস হয় আমি এই জিনিসটা বইরা দেবো এবং কি উনি আমাদেরকে বইরা দেওয়া সত্ত্বেও জায়গায় মরা গরুতে আনা বেচার কোনো প্রশ্নই নাই যেহেতু এটা জরিমানা আমরা পাইতেছি সিটি কর্পোরেশন আমাদের এই ক্ষতিপূরণটা দিতেছে তাহলে এই জায়গায় তো মরা গরু তো এবং কি আমাদের গরুটা জব করা হয়েছে রাত্রে 10টার পরে জব করেন এটা আর কি কাটটা নিয়ে আমরা নদীতে ফালিয়া দিছি রাত্রে 10টার পরে আপনারা সাংবাদিক বলেন এই জায়গায় 400 মানুষ আছে খালি দোকানদার এবং 1000-1200 কাস্টমার আছে এখানে আপনারা এই 400 দোকানদার তো সব তো বেঈমান না একজন হলে আপনারা ইমানদার পাইবেন এই 400 মানুষের আপনারা জিজ্ঞাসা করে দেন 10টার পরে আমরা এখানে কোনো গরু মাংস বিক্রি করি না 8টার আগে আমাদের গরু মাংসগুলো শেষ হয়ে যায় আজকের একটা বিষয় আমরা জানতাম স্যার যে আজকে আমরা জানতাম তারা অভিযোগ করছেন যে তারা এখন সাংবাদিক লইয়া আইছেন সাংবাদিক লইয়া পরে আপনারা সাংবাদিকের উপরে হামলা করছেন বিষয়টা এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যাই কারণে এই যে এই লোকটা হলো মুরগির দোকানদার এবং কি তারা একে 3বার আমাদের এই দোকানদার যখন মুরগির দোকানদার এ হকার
এর বাপ হকার, এর ভাইও হকার। আপনি এখানে আরো লোকজন আছে, আপনার লোকজন আপনারা জিজ্ঞাসা করেন, তদন্ত করেন। যদি আমরা মিথ্যা কথা বলি আপনারা তদন্ত করেন, কোনো সমস্যা নাই। এর যেহেতু মুরগির দোকানটা, এরাই সাংবাদিককে প্রশ্ন করা হয়েছে যে এখানে তুমি দোকান কিভাবে পাইছো। যে আমি একজন হকার, আমি আগে কাঁচামালের ব্যবসা করতাম, এখন আমি কাঁচামালের ব্যবসা করি না, আমার পয়সা না, আমি মুরগির দোকানদারি করি। এই কথা কওয়ার সাথে সাথে ওরা যে সাংবাদিকের পিছনে কিছু কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আইছে, বহিরাগত কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আসছে সাংবাদিকের পাশাপাশি। আইয়া মর না, এরা আমাদের এই মুরগি দোকানের ক্যাশে হাত দিছে, অরুফে হামলা করা হয়েছে। যখন অরুফে হামলা করেছে, এখন যদি আপনার 10টা ব্যবসায়ীর উপরে হামলা করা হয়, তাহলে তো অন্য 50 জন ব্যবসায়ী অবশ্যই প্রতিবাদ জানাইবে ভাই, অবশ্যই অন্যজন। আর সাংবাদিক যে জিনিসটা, সাংবাদিক হলো জাতির বিবেক, সাংবাদিক হলো জাতির বিবেক। সাংবাদিকের ব্যাপারটা, আমরা যে সাংবাদিক যদি একজন সাংবাদিক যদি মিথ্যে কথা বলে, এই জিনিসটার প্রতিবাদ আমরা করার মতন আমাদের ক্ষমতা নাই। কিন্তু যে সাংবাদিক ভাই আইছে, ওই সাংবাদিক ভাইরা আমি বলবো যে ভাই, আপনি সবকিছু সুস্থভাবে তদন্ত করেন। আপনি কিছু মানুষের লোভে লালসার ভিতরে না ফইরা আপনি সবকিছু সুস্থভাবে তদন্ত করেন, যেন আপনি হলেন জাতির বিবেক। আপনি যদি সত্য কথা কন, তাহলে মানুষের এটা সত্য মনে করবে। আপনি যদি মিথ্যা দ্বারা সত্য বলেন, এটাও মানুষের সত্য মনে করবে। আপনি জাতির বিবেক, আপনি সত্য নিউজটা আপনি প্রচার করেন, এটা হলো